أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। يا أيها المدثر হে বস্ত্রাচ্ছাদিত, قم فأنذر ওঠো আর সতর্ক করো, وربك فكبر এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, وثيابك فطهر তোমার পরিচ্ছদ পবিত্র রাখো, والرجز فاهجر পৌত্তলিকতা পরিহার করিয়া চলো, ولا تمنن تستكثر অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না, ولربك فاصبر এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। فإذا نقر في الناقور যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে, فذلك يومئذ يوم عسير সেই দিন হইবে এক সংকটের দিন, على الكافرين غير يسير যাহা কাফিরদের জন্য সহজ নয়। ذرني ومن خلقت وحيدا ছাড়িয়া দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকী, وجعلت له مالا ممدودا আমি তাহাকে দিয়াছি বিপুল ধন সম্পদ وبنين شهودا এবং নিত্য সঙ্গী পুত্রগণ, ومهدت له تمهيدا এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ। ثم يطمع أن أزيد ইহার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরো অধিক দেই। كلا إنه كان لآياتنا عنيدا না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শন সমূহের উদ্ধত বিরুদ্ধাচারী। سأرهقه صعودا আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে। إنه فكر وقدر সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল। فقتل كيف قدر অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল। ثم قتل كيف قدر আরো অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল। ثم نظر সে আবার চাহিয়া দেখিল, ثم عبس وبسر অতঃপর সে ভ্রু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল। ثم أدبر واستكبر অতঃপর সে পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল فقال إن هذا إلا سحر يؤثر এবং ঘোষণা করিল, ইহা তো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু ভিন্ন আর কিছু নয়। إن هذا إلا قول البشر ইহা তো মানুষেরই কথা। سأصليه سقر আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে। وما أدراك ما سقر তুমি কি জানো সাকার কি? لا تبقي ولا تذر উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না। لواحة للبشر ইহা তো গাত্র চর্ম দগ্ধ করিবে। عليها 19 সাকারের তত্ত্বাবধানে রইয়াছে 19 জন প্রহরী। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি ফিরিস্তাদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপেই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি, যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে, আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন। এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বাণী। কখনোই না, চন্দ্রের শপথ,
শপথ রাত্রির যখন উহার অবসান ঘটে, والصبح إذا أسفر শপথ প্রভাতকালের যখন উহা হয় আলোকোজ্জ্বল। إنها لإحدى الكبر এই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম, نذيرا للبشر মানুষের জন্য সতর্ককারী। لمن شاء منكم أن يتقدم أو يتأخر তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছাইয়া পড়িতে চায় তাহার জন্য। كل نفس بما كسبت رهينة প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ, إلا أصحاب اليمين তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয়। في جنات يتساءلون তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা জিজ্ঞাসাবাদ করিবে عن المجرمين অপরাধীদের সম্পর্কে। ما سلككم في سقر তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করিয়াছে? قالوا لم نك من المصلين উহারা বলিবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, ولم نك نطعم المسكين আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করিতাম না, وكنا نخوض مع الخائضين এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম। وكنا نكذب بيوم الدين আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম, حتى أتانا اليقين আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। فما تنفعهم شفاعة الشافعين ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোনো কাজে আসিবে না। فما لهم عن التذكرة معرضين উহাদের কি হইয়াছে যে উহারা মুখ ফিরাইয়া নেয় উপদেশ হইতে? كأنهم حمر مستنفرة উহারা যেন ভীত ত্রস্ত গর্ধব, فرت من قسورة যাহা সিংহের সম্মুখ হইতে পলায়ন পর। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة বস্তুত উহাদের প্রত্যেকেই কামনা করে যে তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক। كلا بل لا يخافون الآخرة না, ইহা হইবার নয়, বরং উহারা তো আখিরাতের ভয় পোষণ করে না। كلا إنه تذكرة না, ইহা হইবার নয়, কুরআনই সকলের জন্য উপদেশ বাণী। فمن شاء ذكره অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করিবে না, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করিবার অধিকারী।